স্বাভাবিকভাবে এটা তো একটা অসামান্য মানে কি বলবো সম্মাননা, রাষ্ট্রীয় সম্মাননা, সবচাইতে বড় সম্মাননা। তো খুব স্বাভাবিকভাবেই এটা প্রকাশ করবার যে কথা বা ভাষা সেটা আমার জানা নেই। অসাধারণ অনুভূতি এবং সবসময়ই আমার এই কথাটা আমি সবসময় বা সব জায়গায় আমি বলেছি, এখনও আমার বিশ্বাস করতে একটু হয় যে আসলে কি সত্যি কি মনে হয় একটা ঘোরের মধ্যেই আছি। পুরস্কার পাবো বা পুরস্কার নিতেই হবে, পুরস্কার পেতেই হবে এই চিন্তা করে তো নিশ্চয়ই আসলে কেউ কাজ করতেও পারবেও না, করেও না। তো যখন কাজ করি তখন তার সেটা মাথাতেই আসেনি। শুধু ভেবেছি যে আমার যে চরিত্রটা সেই চরিত্রটা যেন আমি ঠিকঠাক মতো আমি সেটা চলচ্চিত্রে করতে পারি। আমার ফজলুর ওয়াইফ পুতুলটা যেন হয়ে উঠতে পারি, সেটা আইনুন নাহার পুতুল না, সেটাতেই আমার চেষ্টা ছিল, আর কিছু না। ভৌগোলিকভাবেই তো সবাই আমরা আলাদা থাকি, মানে আলাদা, বেড়ে ওঠাটাও যেমন আলাদা হয় তেমনি খাদ্যাভ্যাস বলেন, সব কিছু চলাফেরা বলেন, তাদের ভেতরের যে চিন্তা চেতনা সেগুলোও কিন্তু আলাদা। তো সেই জায়গা থেকে আমার বেড়ে ওঠা যেখানে, সেখান থেকে সেটা আকাশ পাতাল একটা তফাৎ। তাদের ভাষা, আমি রংপুরের ভাষা আসলে জানতাম না, ভাষাটা শিখতে হয়েছে। ওখানের মানুষজন, মানে যেহেতু ধরেন আমি একটা ইউনিভার্সিটির মেয়ে আর ও হচ্ছে কৃষক ফজলুর বউ। তো নিশ্চয় তার চলাফেরা, তার কথাবার্তা একরকম হবে না, তার পোশাক আশাক একরকম হবে না, সেটা মানে শিখবার জন্য চেষ্টা করা হয়েছে। এবং আমাদের সিনেমাটা 1 বছর লেগেছে শুটিং করতে, কিন্তু তার আগে আমরা রেকি করতে গেছি, ওখানে গেছি, তাদের সাথে কথা বলেছি, আমরা থেকেছি। কে কীভাবে কথা বলে, কিভাবে শাড়িটা পরে, কিভাবে চলাফেরা করে, সেগুলো দেখবার চেষ্টা করেছি এবং সেটাই আয়ত্ত করবার চেষ্টা করেছি। দিন শেষে চলচ্চিত্রে সেটা দেবার চেষ্টা করেছি। তিস্তা পাড়ের মানুষরা যেভাবে কথা বলে সেটার সাথে পরিচিত ছিলাম না। সেটা শেখার জন্য আমাকে একটু আসলে কষ্টই করতে হয়েছে। আমি প্রায় 1 থেকে 1.5 মাস সময় নিয়েই আমি সেটা শিখেছি। মানে যে ডায়লগগুলো ছিল সেটা আমি রিমির কাছ থেকে শিখেছি। রিমি ওখানকারই মেয়ে, আমাদের চলচ্চিত্রের সাথেই ছিলেন, উনি অভিনয়ও করেছেন। তো ও আমাকে খুব ভালোভাবে গাইড করেছে। আমি যে কোনো সিনের আগেই ওর কাছে দৌড়ে যেতাম যে এটা আবার শুনে নিতাম, ঠিকঠাক মতো শুনে নিতাম। প্রথম প্রিমিয়ার শো হয় হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সেটা 20 জানুয়ারি একটা প্রিমিয়ার শো হয়। তখন পর্যন্ত আমরা জানি যে আমরা কোনো হল পেতে যাচ্ছি না। তো তখন এই আপনাদের মতোই আমার ভাই ব্রাদাররা ছিলেন, গণমাধ্যম কর্মীরা ছিলেন, তারা আমাদের চলচ্চিত্রটি দেখেছেন, সিনেমাটি দেখেছেন ওখানে বসে আমাদের সাথে, এবং দেখে আমাদের সাথে কথাও বলেছেন। এবং আমি পরবর্তীতে যেগুলো দেখেছি, অনেকগুলো পত্রিকায়, অনেকগুলো টিভি চ্যানেলে আমাদের এই সিনেমাটা নিয়ে অনেক কথা বলেছেন, তারা অনেক পজিটিভ কথা বলেছেন, কেন এত ভালো একটা সিনেমা হল পাবে না। আমার মনে হয় মানে আপনাদের জন্যই আমরা শেষ পর্যন্ত হলটি পেয়েছি। 3টা হলে সেটা মুক্তি দেওয়া হয়েছে এবং 7 দিন 7 দিন করে চলেছে, এবং যার কারণে আজকে সাতাও এই জায়গায়। সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু এখন খুব চাঙ্গে আছে তা না, কিন্তু খুব ভালো জায়গায় আছে তা কিন্তু না আপু। অনেকটা দিন ধরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক মুখ থুবড়ে পড়ে আছে, এর মধ্যে কিছু ভালো কাজ হবার চেষ্টা করা হচ্ছে, কাজ করছেন অনেক স্ট্রাগল করে অনেকেই। কেউ মূল ধারার কাজ করছেন, কেউ একটু আলাদা ট্র্যাকের কাজ করছেন, কেউ স্বাধীন চলচ্চিত্রকার বলে থাকি আমরা, তারা কাজ করছেন। আপনি কি বলতে পারবেন যে ঠিক সিনেমা ইন্ডাস্ট্রিটা ঠিক আগের মানে এফডিসি থেকে যে অনেক ছবি আসতো সেই সময়টা তো আমাদের নাই, আসল এখন নাই। খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু মানে আশাব্যঞ্জক কথা হচ্ছে এরকম যে অনেক ভালো ভালো সিনেমা এখন তৈরি হচ্ছে। সাতাও সিনেমাটা কিন্তু হচ্ছে কোনো এটার অর্থলগ্নি কারক নেই, এটা কিন্তু মানুষের সিনেমা, জনগণের সিনেমা, কারণ সবাই এটার জন্য চাঁদা দিয়েছে, সবাই এটার জন্য টাকা দিয়েছেন যে এই সিনেমাটা তৈরি করা হোক, গণ অর্থায়নে নির্মাণ করা হয়েছে। সো এই ধরনের সিনেমাটাকে কেউ আসলে অর্থ লগ্নি করার ক্ষেত্রে একটু কিন্তু ভাবে যে আসলে কি সিনেমাটা ভালো যদি দর্শক না নেয় তাহলে তো আমি লাভজনক হব না, তাই অর্থলগ্নি কারো কেউ থাকে না। শুধু আমাদের সিনেমা না, আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন যে অনেক অনেক সিনেমা হল পাওয়ার জন্য অনেক কষ্ট করছে হয়তোবা। আমি যেহেতু প্রডিউসার না বা ডিরেক্টর না, সেই সম্পর্কে আমি খুব কম জানবো, কিন্তু আমার সিনেমাটা সম্পর্কে এইটুকুনি জানবো, বা আমার সিনেমার পাশাপাশি কিছু সিনেমা সম্পর্কে জানবো যে এরকম হল পেতে অনেক সিনেমাই অনেক মানে বেগ পেতে মানে হয়েছে, এবং তারা শেষ পর্যন্ত চেষ্টা করে হল পেয়েছে এবং অনেক ভালো রেসপন্সও পেয়েছে। যদি এমন হয় যে কোনো কমার্শিয়াল মুভি আসলো, কিন্তু সেই কমার্শিয়াল মুভিটাতে যদি দেখি আমার চরিত্রটা আমি করবার যোগ্য,
আমার সিনেমাটা করবার যোগ্য আমি, তাহলে অবশ্যই আমি করব। সেটা কমার্শিয়াল না বিকল্প ধারা না অন্য ধারা, সেটা আমি দেখব না। দেখব আমি সেখানে আত্মতৃপ্তি নিয়ে কাজ করতে পারছি কিনা, আমি সেখানে আমার চরিত্রটা নিয়ে স্যাটিসফাইড কিনা।